শীত বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় অনেকেই বারান্দায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহির্বিভাগে মানুষের এমন জটলা প্রতিদিনই দেখা যায়। শত শত মানুষ ভিড় করছেন টিকিট কাউন্টারের সামনে। শিশু ওয়ার্ডের সামনেও একই অবস্থা। বাচ্চা নিউমোনিয়া হয়েছে, মোটামুটি 4 দিন হয়েছে, মোটামুটি বাচ্চা একটু সুস্থ। বাচ্চা 1 সপ্তাহ ঠান্ডা, ভর্তি হয়েছে 1 সপ্তাহ আগে। তারপর ভর্তি না করে ওষুধ নিয়ে গেছিলাম বাসায়। ঠান্ডা কমছে না, কালকে ভর্তি হয়েছে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। বেড খালি না থাকায় অনেককেই এই ঠান্ডার মধ্যে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে। বমি এখনো ঠিক হয়নি, আর আমরা আজকে 7 করছি, আর বাথরুমটা বেশি নোংরা হয়ে গেছে। চিকিৎসকরা জানান, ইনডোর আউটডোর মিলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় 2000 রোগী, যাদের মধ্যে 3 থেকে 400 ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। সেভাবে নিউমোনিয়া এছাড়া অন্যান্য রোগীও আছে, ফেব্রাইল কনভালশন, খিচুনি, সেপসিস, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অপুষ্টিজনিত রোগীও আসে। নিউমোনিয়া যাদের হচ্ছে বেশিরভাগই মায়েদের অসচেতনতার কারণে হচ্ছে। জামা কাপড় ঢিলাঢালা পরাইতে হবে এবং সুতি কাপড় পরাইতে হবে। জেলা সদর হাসপাতালে গিয়েছি, দেখছি যে এখানে ফ্লোরের মধ্যে রোগী আছে। রোগী যা থাকার কথা তার 2 গুণ 3 গুণ রোগী আছে। তো আমরা জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি আছে, প্রস্তাব রেখেছি যাতে আসন সংখ্যা জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় এটা বৃদ্ধি করা যায়, যাতে জনগণ নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে। দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু। হাসপাতালেও রোগীর চাপ তুলনামূলকভাবে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু বেশি। এটা মনে হচ্ছে যে ঠান্ডাজনিত অসুখগুলোই বেড়ে গেছে বেশি বাচ্চাদের, যার মধ্যে একটু খারাপ সমস্যা নিয়ে যারা আসছে তাদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই সমস্যাটা বেশি পাওয়া যাচ্ছে। এছাড়াও বেশ কিছু বাচ্চা ডায়রিয়া এবং বমি, এই দুটো নিয়ে আমাদের কাছে চলে আসছে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি গরম পানি পান, মাস্ক পরা সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।